এই যে চারজন খোলাফা বা সাহাবীর নাম আপনারা দেখতে পারছেন বা শুনলেন, এই চারজন সাহাবীদের ভিতরে দুইজন ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর, অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু নবীর শ্বশুর ছিলেন। অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের নাম আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের নাম হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহিত স্ত্রী ছিলেন। তিনি কিন্তু আমাদের উম্মাহাতুল মুমিনিন। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হলো ওই দুইজন সাহাবার মেয়ে, এই জন্য তারা হলো নবীর শ্বশুর হচ্ছে। আর এইদিকে 3 নম্বর উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 মেয়েকে বিবাহ করেছিলেন, এই জন্য তিনি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের জামাই। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তো আমাদের না জানার কথা না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিবাহ করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তারই সন্তান কিন্তু ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমাদের জান্নাতের সর্দার হবে। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি মহিলাদের সর্দার হবেন।